আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছিলাম, তো ওই ভিডিওর মধ্যে কয়েকটা বিষয় আমি আলোচনা করেছি সংক্ষিপ্ত করে। এখন দেখাচ্ছি আপনাদেরকে। যারা মসজিদের নববীতে নামাজ পড়েছেন অনেকবার, কিন্তু অনেকে জানেন না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মসজিদের নববীর মূল পয়েন্ট, মূল জায়গা। এটা হচ্ছিল, ঠিক আছে, রিয়াজুল জান্নাহ। এখানে ওয়াজ সাহেব আজান দেন, এখানে ওয়াজ সাহেব আজান দেন। আমি যতটুকু জানতে পারলাম, এখানে মিনারে লেখা, এই গম্বুজটা লেখা আছে মসজিদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে লেখা আছে। অর্থাৎ মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরিয়াটা এই পর্যন্ত ছিল, যে প্রত্যেকটা মিনার এখানে যে পিলারগুলোতে লেখা আছে এই পর্যন্ত মসজিদের নববীর মেন জায়গা ছিল। এবং কি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনারা, এক একটা পিলারের যে কালার আছে এখানে একটা, কিন্তু আর একটা পিলার আছে দেখাচ্ছি যেটা রং ব্যতিক্রম, অন্যরকম। এটা খেয়াল করেন, এটা রংটা ব্যতিক্রম। এর ইতিহাস কি, এর একটা কারণ আছে। ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইম এ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং কি আরও বিশেষ কয়েকটা তথ্য দিব ইনশাআল্লাহ তাআলা। আছে মক্কা মদিনায় আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থাকা হচ্ছে, কিন্তু যতই জানতে পারতেছি, শুনতেছি, বুঝতেছি আলহামদুলিল্লাহ, তো আরও অনেক জানার বাকি আছে, অনেক তথ্যই জানি না, অনেক ইতিহাসই জানা নেই। তো যারা মদিনার বিশিষ্ট শায়েখ, আলহামদুলিল্লাহ অনেকের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, মোলাকাত হচ্ছে, ইতিহাস জানতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে যারা হাদিস পড়তে পারেন, জানেন, তারা আরও সহজে বুঝতে পারবেন। কিন্তু এছাড়াও অনেক বিষয় আছে যেগুলো আপনি শুধু কেবলমাত্র কিতাবেই পাবেন না। যারা এই জায়গার স্থানীয় শায়েখ আছেন, মুহাক্কিক আলেম, তাদের থেকে জিজ্ঞেস করলে অনেক তথ্য পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। মনে খুব চায় ইসলামের ইতিহাসগুলো জেনে জানি, ইমানকে আরও মজবুত করি, আরও তরতাজা করি। সারা জীবন যেন আল্লাহ তাআলা এরকমভাবে নবীজির রওজার পাশেই রাখেন মক্কা মদিনায়, আলহামদুলিল্লাহ। এবং একজন ইমানদার হিসেবে যেভাবে বসবাস করা দরকার, আল্লাহ পাক যেন ওইভাবে বসবাস করতে তৌফিক দান করেন। রাসূল হাদিসে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওইভাবে বসবাস করতে তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মাযহাব বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ইব্রাহিম এছাড়াও অনেক দরুদ আছে, আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।